আচ্ছা, তাহলে আমরা আগের ক্লাসে এরকম দেখছিলাম যে কিভাবে গুগল ফন্ট ইউজ করা যায়, তারপরে আইকন হিসেবে আমরা ফন্ট কিভাবে মানে ফন্টসমের ব্যবহার দেখছিলাম, কিভাবে এরকম করে নিয়ে আসতে পারি। এগুলো আমরা লিঙ্কেবল করছিলাম না, ক্লিকেবল করছিলাম। হ্যাঁ, এগুলো লিঙ্ক করছিলাম, ক্লিক করলে গুগল ফেসবুকে যাচ্ছিল। আচ্ছা, আজকে আমরা দেখতে যাচ্ছি যে পজিশনের কাজ। ঠিক আছে, কিভাবে আমরা পজিশন নিয়ে ওয়েবসাইটে কাজ করব সেগুলো। পজিশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পজিশন নিয়ে কাজ করতে হবে। সেটা বিফোর আফটার বলেন, এমনকি ড্রপ ডাউন মেনু করতে গেলেও সেটা পজিশন নিয়ে কাজ করতে হবে। পজিশনটা হলো এরকম একটা জিনিস, গত একদিন মনে হয় বলেছিলাম, তবু আর একটু বলি। পজিশনটা হলো এরকম একটা জিনিস যেটা আপনি মনে করেন চাচ্ছেন কোনো একটা, আমরা যদি ডিবের কথা লেভেল এলিমেন্ট, মানে সে নিজে কাউকে তার এলাকায় ঢুকতে দেয় না, অন্য কোনো এলাকায় সে নিজেও যায় না। কিন্তু আমাদের অনেক সময় কাজের সুবিধার্থে এরকম লাগবে যে একটা সেকশনকে আরেকটা সেকশনের উপরে নিচে কোনো একটা জায়গায় জোর করে ঠেলে পাঠাতে হবে, কিন্তু সেটা তো সম্ভব না। আমি যদি চাই যে এই মেনু সেকশনটা এর ভিতরে কিছুটা ঢুকে যাবে, কিন্তু সেটা তো ন্যাচারালি হওয়ার কথা না, কথা। কিন্তু আমরা জোর করে এই জিনিসটা এর ভিতরে কিছুটা দিতে চাচ্ছি। এই ধরনের যত কাজ আছে সব করতে গেলে আমাদের পজিশন লাগবে, মানে জোর করে আমরা যেটা করাবো আর কি, কোনো একটা জায়গায় কোনো একটা কারণ অবস্থান সেট করে দেব, এটা পজিশন দিয়ে করতে হবে। তো আমরা এরকম একটা জিনিস করার চেষ্টা করব যে এর নিচেই আমরা যেটা হোভার করব সেটা কি হবে, একটা দাগ আসবে নিচেই কিংবা উপরে। আচ্ছা, তাহলে আমাদের গতদিনের এটা আমরা কপি করলাম এবং রাখলাম। আপাতত আমরা এটা দেখে নিই। তারপরে ব্যাপারটা হলো আপনি আগে এটা হিসেব করে নিতে হবে যে আপনি কার উপরে অ্যাকশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মানে কোন জিনিসটা কোথায় যাবে এটা। সেই হিসেবে চিন্তা করে একটাকে আপনার প্যারেন্ট সিলেক্ট করতে হবে, একটাকে চাইল্ড সিলেক্ট করতে হবে, মানে এই জন্য যে কোনটার সাপেক্ষে কোনটা সরবে এটা আগে বুঝতে হবে। এখানে বলেন তো, আমি যদি ওই যে দাগটা আনতে চাচ্ছি সেটা কার সাপেক্ষে কি ঘটবে, উপরে হোক আর নিচেই হোক জিনিসটা একই রকম হচ্ছে। হলুদটার সাপেক্ষে হবে, হলুদটার সাপেক্ষে হলে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে। এই যে প্রত্যেকটা এলআই, আমরা এই যে প্যাডিংটা কিসের বাড়াইছি, এলআই বাড়াইছি না, তাহলে প্রত্যেকটা এলআইয়ের সাপেক্ষে একটা কোনো একটা ঘটনা ঘটবে। তাহলে এখানে প্যারেন্ট হচ্ছে কে, এলআই। ব্যাপারটা বুঝতে হবে। আর আমি যে ঘটনাটা ঘটাতে যাচ্ছি সেটা সাপোজ মনে করেন যে চাইল্ড হলো। এখন যার সাপেক্ষে ঘটনাটা ঘটাতে যাবো তার পজিশনটা কি হবে, রিলেটিভ পজিশন, রিলেটিভ। আর যাকে আমি ঘটনাটা ঘটাবো তার কি হবে, অ্যাবসোলিউট পজিশন, অ্যাবসোলিউট। তাহলে আমি এইখানে কি করতে চাচ্ছি, এখানে তাহলে প্যারেন্ট কে হলো, এলআই। তাহলে এলআই কে আমাকে কি হবে, পজিশন, রিলেটিভ। আমরা সিএসএস এ চলে যাই, এলআই কই, এই যে এলআই, তাই না, এলআই কে কি বললাম, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এলআইতে হোভার করলে কি ঘটনা ঘটবে, এটাই তো। হ্যাঁ, একটা ভিতরে বলতে মেনুটা ডাবল করছি কই, এটা তো এলআই পর্যন্ত, এলআই এর স্টাইলটা কি হবে, আর এখানে বলছি এলআই তে যদি হোভার করা হয় তখন কি হবে, এখানে দিলে তো তাহলে এটা আর থাকলো না। এলআই বলতে
এলাই বলতে এখন দেখা যাচ্ছে কি, আর হোভার বলতে মাউস নিলে দেখা যাচ্ছে কি সেটা। এখন আপনি যদি চান যে মাউস নিলে কালার অন্যরকম হয়ে যাবে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালার দিয়ে দেবেন সেই কালার হয়ে যাবে। হোভারটা হলো মাউস নেওয়ার পরে কি ঘটনা ঘটবে, আর এটা হচ্ছে সবসময় কি হয়ে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের কাজটা মেইনলি কোথায়? এখানে। এখানে দেখেন, আমরা একটু চেষ্টা করি, ভুল হয়ে যাবে না। যেহেতু পজিশনের কাজ মেইনলি, আমরা পজিশনটাকে আগে ডিক্লেয়ার করি। কি দিতে হবে এখানে? পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, গেল, ভালো কথা। তারপরে পজিশন অ্যাবসলিউট তো হলো, আমি বললাম যে তুমি এরকম একটা কিছু করতে পারবা, কিন্তু কি করব, কতটুকু জায়গা নিয়ে হবে, কোথায় তার অবস্থান হবে, এটা কিন্তু আমরা বলিনি। পজিশন দিলে ম্যান্ডেটরি যে জিনিসগুলো আপনাকে ইউজ করতেই হবে, সেই জিনিসগুলো হলো এই জিনিস। পজিশন একটা, এটা দিতেই হবে। পজিশনে কাজ নিয়ে কাজ করতে গেলে তো পজিশন রিলেটিভ অথবা অ্যাবসলিউট বা ফিক্সড, স্ক্রল যা দেন না কেন, একটা দিতেই হবে। তাহলে ম্যান্ডেটরি কি কি থাকতেছে? পজিশন। এরপরে ওই জিনিসটা কোথায় সেট হবে এটা আপনাকে বলে দিয়ে আসতে হবে। যেমন সেই পজিশনটা আমরা কিভাবে সেট করি, মনে করেন লেফট রাইট থেকে কোন দিকে আর উপর নিচ থেকে কোন দিকে যদি বলে দিই, তাহলে সে তার অবস্থানটা ঠিক হবে। লিখলাম কি, লেফট 0, মানে কোথার থেকে বলেন তো? এই কোণার থেকে লেফট 0। কিন্তু এই কোণা কিভাবে বুঝবো? এ কোণাও তো হতে পারে, পারে না? সেইটা বোঝার জন্য আমি যদি উপরে দিতে চাই, তাহলে কি দিতে হবে বলেন তো? টপ। বুঝতে পারছেন ঘটনাটা কি হলো? এখন কোথায় গেল? এখানে না, লেফট 0 টপ 0, মানে এখান দিয়ে তো শুরু হচ্ছে। তাহলে এখানে গেলে লেফটের থেকে বাড়তেছে, এখানে আসলে টপের থেকে নামতেছে, ব্যাপারটা তাই না? তাহলে আমি যদি বলি লেফট 0 টপ 0, মানে এই পয়েন্টে, তাহলে কোথার থেকে স্টার্ট হবে সেটা বলে দিলাম। এখন তার ওয়াইডটা কতটুকু হবে বলেন তো? ওয়াইডটা কতটুকু হবে? হ্যাঁ বলেন এক একজন। রাইট, যতটুকুই পর্যন্ত ওই দাগটা থাকবে, তার মানে এলআইতে যা আছে তাই। কিন্তু আমরা কি এটা চাইল্ডে আছি না বলছি? তো চাইল্ড থেকে যদি আমরা প্যারেন্টের কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে চাই, কি লিখতে হয় বলেন তো? আমরা মেইনলি কি লিখতাম? অ্যাবসলিউট। তা 100% দিলেও তার মানে যা আছে দেখছি, কত কোনো সমস্যা হবে না। শুধু শুধু আমি তো পুরোপুরি যাচ্ছি, আমি তো ভাঙিয়ে ইউজ করি নাই। সেখানে তো আমি চোখ বন্ধ করে 100% বসা দিতে পারি, কারণ উপরে যা আছে তাই। তো যদি 10 থাকে 10, 20 থাকলে 20। বুঝছেন? আমি যাচ্ছি উপরে যতটুকু আছে ততটুকুই। সুতরাং এখানে আর চিন্তা করার কোনো দরকার নেই, এখানে আপনি চোখ বন্ধ করে 100% লিখে দেবেন, কারণ উপরে যা আছে তাই পাবে। আচ্ছা, এখন বলেন এই যে একটা বর্ডারের মতো জিনিস আপনি এরকম একটা দেখাতে চাচ্ছেন না, যে সাপোজ এখান থেকে এইরকম একটা জিনিসের কথা চিন্তা করেন, এখান থেকে এই পর্যন্ত এরকম একটা দাগ আপনি এখানে দেখাতে চাচ্ছেন। তাহলে আপনি হাইট বললেন, এখান থেকে এই পর্যন্ত ওয়াইড হলো, কতটুকু পুরো হবে সেটা বলবেন না? সেটা কিভাবে দিতে হবে? ও বর্ডার কিসের জন্য? আপনি ওয়াইড দিলেন, তা যদি হাইটটা দেন তাহলে সেটা কতটুকু বোঝা যাচ্ছে না? 1 পিক্সেল দিলে বুঝতে পারবেন না। টু বা 3 দিলাম। এখন আমরা চাচ্ছি ভার্চুয়ালি ওইখানে একটা ডিপ বানাতে। কি করতে? ওইখানে একটা ডিপ বানাতে, যেটার হাইট এত, ওয়াইড এত, পজিশন এখান দিয়ে শুরু হলো। এবার আমরা ওই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড দেব। বুঝতে পারছেন?
আপনি আলাদা করে মনে করেন একটা ডিপ বানালেন, সেই ডিপটা মনে করেন ছোট্ট একটা ডিপ, যেটা হাইট হবে কম, ওয়াইড হলো বেশি। এবার ওই ডিপটা আমরা ধরে নিয়ে যদি ওইখানে বসাতে পারি, তাহলে আমাদের কাজটা শেষ। মেইনলি আমরা সেটাই করতেছি। তাহলে মনে করেন এখন আমি সেভ দিলাম, কি হচ্ছে তার জন্য এরকম হবে। এখন ব্যাপার হলো আমরা একটা কালার না দিলে তো বুঝতে পারতেছি না আসলে ব্যাপারটা কি হচ্ছে। ওই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড এখন দেখি কি হলো, কোথায় চলে গেল। এই ঘটনাটা এরকম হওয়ার কথা না। পজিশন এখানে যদি রিলেটিভ থাকে, এখানে অ্যাবসলিউট ঠিকই আছে। লেফট 0, টপ 0, হাইট 100%, হাই হোয়াইট, ব্যাকগ্রাউন্ড। আসছে উপরের লাল বলে বোঝা যাচ্ছে না। আমরা যদি নিচে দিতে চাই, দেখেন আমি ব্যাপারটা বোঝাচ্ছি যে ঘটনা কি। সিম্পল একটা জিনিস, আমি যদি উপরের থেকে নিচে নামাতে চাই, তাহলে পজিশনটা কি চেঞ্জ করলে ওটা আসবে বলেন তো? এই যে না, রাইট দেওয়া লাগবে কেন? লেফটে থাকলো, কিন্তু আমি যদি এখানে টপের জায়গায় বটম 0 দিই, এখন এটা বোঝাই যে আমি এটা কি লিখলাম। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আপনাকে বিফোর আফটার এরকম জিনিস ইউজ করতে হবে। আর আপনি যদি বিফোর আফটার বা পজিশনের কথা, শুধু পজিশনের কথা আলাদা, কিন্তু বিফোর অথবা আফটার একই রকম জিনিস, কাজও করে একই, কিন্তু আগে যদি কোনো একটা ঘটনা ঘটায় সেটাকে কি বলবে? আফটার, বিফোর। আর যদি পরে কোনো কিছু করতে চাই সেটা বলবে আফটার। এই ছাড়া ব্যাপার না। মনে করেন এই ক্ষেত্রে কিন্তু আফটারটা ঠিক আছে, কারণ এইটার নিচের দিকে হচ্ছে, বা আপনি চাচ্ছেন যে এটার পরে কিছু ঘটাবেন, সেক্ষেত্রে আমরা আফটার ইউজ করতে। মেইনলি ব্যাপার হলো পজিশন। আপনি যে লেফট 0 টপ 0 বলতেছেন না, ওইখানে যদি বলে দেন কোথায় হবে, তো সেখানেই হবে। আমরা যদি আফটার নিয়েও যদি বলে দিই যে লেফট 0 টপ 0, তাহলে এই মানে এইখানে হবে, এখানে না। কিন্তু আবার যদি আফটারও নিয়ে যদি আবার এখানে দিতে চাই, সেটাও আপনি দিতে, মানে বিফোর নিলেও এই পাশে দিতে পারবেন। এটা এরকম না যে বিফোর বললে আগেই হবে, আফটার বললে পরেই হবে, কিন্তু আপনি দুটোই দিয়ে পজিশনটাই করতে পারবেন। সেটা তো আমরা রিমুভ করে দিয়েছি না, এখানে নাই তো। ওটা তো অন্য একটা জিনিস। একই হলে না হয় কমা দিয়ে লিখে দিতাম যে দুটো একই কাজ করবে, কিন্তু এটা তো আরেকটা। এটা আমরা কি করছি, ভার্চুয়ালি একটা ডিপ ক্রিয়েট করছি না, এখানে সেকশন ক্রিয়েট করে তার ব্যাকগ্রাউন্ড দিছি। আর এটা কি করতে চাচ্ছি, আমি এলআইটাকে ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কি দেব বলেন? কালার কি দেব বলেন? ওই সবই লিখতে পারবেন। আচ্ছা, ব্ল্যাক এনে কি কালার আছে একটু দেখে আসি। ব্ল্যাক দেবো না, ব্ল্যাক দেবো। একটু কমাই দিই, তাহলে ভালো লাগবে। দেখছেন
তাহলে আমরা বিফোর আফটার দিয়ে এই ধরনের অনেক কাজ করতে পারবো। এখন ব্যাপারটা কি, হোভারের আফটার দিলাম কেন? এই এলআই কে হোভার করলে তারপর তো আফটারটা হচ্ছে, তাই না? আমি যদি এখানে দিই কাজ কিন্তু হবে, কিন্তু সবসময় হয়ে থাকবে। দেখেন কিন্তু আমি কি এটা চাইছিলাম? ওভার করলে তারপর হবে সেটা, হ্যাঁ তাহলে ব্যাপারটা কি হলো, আমরা যখন হোভারটা তুলে দিলাম তখন এটা সব সময় হয়ে গেল, কিন্তু আমরা তো এরকম কিছু করতে চাচ্ছিলাম না। এই জন্য আমি ইন্ডিকেটর হিসেবে তো রাখে না কেউ, কারণ আপনি তো সবগুলো দিয়ে তো কোনো লাভ নাই। আপনি দেখাতে চাচ্ছেন আপনি কোথায় আছেন সেটা, আপনি যেটার উপর হোভার করতেছেন সেটা যাতে বুঝতে পারেন। ওই তো, তার মানে আপনি হোমে আছেন তখন বোঝায়, ওটা তো সবগুলোতে অ্যাপ্লাই হয় না। আর কথা হলো আমরা তো দেখছি কিভাবে অ্যাপ্লাই করে। যদি আপনার দরকার হয় যে সবগুলোতে আমি এরকম দিয়ে রাখবো, মেনুতে না অন্য কোনো জায়গায়, আপনি দিয়ে দেবেন। কিন্তু যেহেতু আমাদের হোভারে দরকার, আমরা কি করলাম, এই এলআইতে যখন হোভার করা হবে এগুলোকে কি বলে বলেন তো? সুডোকোড। সুডোকোড। এলআইকে যখন হোভার করা হবে তখন আফটারটা কাজ করবে। মাথায় কি কিছু গেল? হ্যাঁ, এখন ব্যাপার হলো আফটার লিখলেই আমাদের যে জিনিসগুলো লিখতেই হবে, পজিশন অবশ্যই দিতে হবে, কন্টেন্ট বলে একটা জিনিস দিতে হবে। কন্টেন্টটা কি? যদি আপনি এখানে কিছু লেখা দেখাতে চান, কোনো কোড শো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, একটু আগে দেখাইছিলাম, এই দেখেন কন্টেন্ট কি, এই যে কোডগুলো দেখছেন কিসের ভিতরে লেখা দেখছেন? তার মানে কন্টেন্টে আমরা কি দিতে পারি, কোনো আইকনের কোড ব্যবহার করে কোনো আইকনও নিয়ে আসতে পারি আমরা। বোঝা গেল? ওইগুলো বিভিন্ন ভাবে করা যায়। তার আগে একটা স্প্যান নিয়ে সেখানে হয়তো ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেকে ইউজ করে, অনেকে আইকন হিসেবে ইউজ করে, ওটা বিভিন্ন ভাবে করা যায়। আপনি এখান দিয়েও করতে পারবেন। তো আপনি যদি আপনি আগে বসাতে চাচ্ছেন না, আগে বসাতে চাইলে তখন কি দিতে হবে বলেন তো? এই পাশে নিয়ে আসতে চাচ্ছেন না, বিপদ দেন, সেটা সমস্যা না। তখন লেফট 0 টপ 0 দিলেন, দেওয়ার পরে হাইটটা হবে যা আছে তাই, আর ওয়াইডটা হবে মনে করেন 2 পিক্সেল বা 3 পিক্সেল। এখন আমরা কি করছি, হাইটটা দিছি না 3 পিক্সেল না 2 পিক্সেল, আর ওয়াইডটা দিছি ফুল। আর তখন চিন্তা করেন যে ব্যাপারটা তো এইদিকে হবে না, এইদিকে হবে। তখন আপনি এইদিকে হাইটটা দেবেন ফুল, আর ওয়াইডটা দেবেন অল্প একটু, 2 পিক্সেল 3 পিক্সেল, তাহলে এরকম একটা জায়গা তৈরি হবে। তাহলে এটা এই পাশে থাকবে। এখন মনে করেন ওইখানে আপনি আইকন মানে ওই ব্যাকগ্রাউন্ড না ইউজ করে ওই কন্টেন্টের ভিতরে আপনার এই কোডগুলো ইউজ করবেন। বুঝাইতে পারলাম? মনে করেন এখানে লিখলাম বিফোর, আর এখানে বটম না দিয়ে লিখলাম যে টপ, ঠিক আছে? কন্টেন্টের ভিতরে আচ্ছা আমরা একটু হোমটা খুঁজে আসি। এটা এখন এটা দিলে কিন্তু কাজ করবে না। কাজ করবে না কেন করবে না সেটাও বলি। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার হোভারের দরকার হবে না, তাই না? ব্যাকগ্রাউন্ড দরকার নাই, কাজ করবে না। এই জন্য এই জিনিসটা যে কি এটাও বুঝতে পারে নাই, মানে বলতে হবে এর ফন্ট ফ্যামিলিটা কি,
ঠিক আছে, এখানে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা? এটা আমাদের ইউজ করতে হবে, ফন্ট ফ্যামিলি ফন্ট আসছে। এখন ব্যাপার হলো আপনি চাচ্ছেন যে এটার আমরা একটু ঠিক করি, ফিক্স করি, ঠিক আছে। এখন টপের থেকে মনে করেন যে 50% আর প্যাডিং রাইট 5 পিক্সেল, 50 দিলে বেশি হয়ে যায়, 40 দিতে পারি। দিতে পারি। আচ্ছা, এটা তুলে দিই, নাহলে আমাদের দেখতে সমস্যা আছে। 40 কালার, এটা কি ফন্ট না? তাহলে আমরা অন্য ফন্টের মতোই সবকিছু ইউজ করতে পারবো। কালার মনে করেন সাদা, তাই তো। ফন্ট সাইজ 18 পিক্সেল। আচ্ছা, প্যাডিং রাইট যে দিলাম সেটা কোন দিক থেকে সরলো? আমরা একটু ইনস্পেক্ট করি। কি হলো, বাস্ট হয়ে যাবে নাকি? আচ্ছা, এলআই প্যাডিং টপটা একটু কমাতে হবে, 35। প্যাডিং লেফট, আচ্ছা এমনি আছে কত, 15, তাহলে 20 দিলাম। ঠিক আছে না? এভাবে আপনার যেরকম লাগবে সেরকম নিয়ে নিতে পারেন। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এভাবে আমরা তো সবগুলো একই আইকনে দেবো না, দেবো। ব্যাপার হলো যে আপনি এরকম করে আইকনও বসাতে পারবেন। এটা আমরা কখন দেখবো? যদি আমরা একটা সার্চ ফর্ম বানাই, আমরা দেখবো যে কিভাবে সার্চে, অনেক সময় আপনারা এরকম দেখছেন না, এরকম একটা সার্চ ফর্ম, এর ভিতরে কোনো বাটন নাই, সাবমিট বাটন এখানে শুধু একটা আইকন থাকে সার্চের, ওখানে ক্লিক করলে ফর্ম সাবমিট হয়ে যাবে, বাটন তো থাকে না। তাহলে ওইটা কিভাবে হবে, সাবমিট হবে কি করে? শুধু আইকনে কিভাবে সাবমিট হবে? আচ্ছা, আমরা সেরকম একটা জিনিস দেখি। তাহলে পজিশন যখন দেখতেছি, আমরা আলাদা আলাদা ক্লাস বসিয়ে তার এগেনস্টে আপনাকে ওই যে কন্টেন্টে ধরাই দিতে হবে। মনে করেন হোম থাকলে বলে আসতে হবে যে মেনু, এই যে মেনু এরিয়া ইউএল এলআইতে যদি হোম ক্লাস থাকে তাহলে তার বিপরীতে কন্টেন্টে এটা বসবে। আর সবগুলো কিন্তু একই জায়গায় লেখা থাকবে, শুধু আপনার এই জিনিসটা চেঞ্জ হবে।
কারণ এলআই বিফোরে লেখা আছে, এখন বিফোরের সাথে যদি চেক করতে হবে বিফোরে, তখন শুধু এই জিনিসটা থাকবে না। আচ্ছা, F015 এটা মনে রাখেন। এলআইতে ক্লাস বসালাম কি হোম। এখন এই যা আছে এটা তো সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? আপনি এখানে শুধু এটা বলবেন এর ভিতর হোম এলআই এর ক্লাস যদি হোম হয় তার বিপরে কন্টেন্ট F015 এ ছিল না? যদি ঠিক হয় তাহলে শুধু একটাই আসার কথা। এভাবে আপনি মনে করেন আরেকটা রেভ আউট দিলেন, সেটা যে আইকন সেই আইকনে শুধু এরকম ক্লাসে আপনার ডিক্লেয়ার করা থাকবে যে ওখানে আপনি আরেকটা মনে করেন ক্লাস বসালেন সেটার এগেইনস্টে রেখে। কিন্তু এই জিনিসটা তো সবার দরকার না? এজন্য সবার জন্য বলে আসছি এলআই এর বিপরে এটা হবে। কিন্তু এলআই তে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের জন্য কন্টেন্টটা কি আসবে সেটা আমরা আলাদা আলাদা ক্লাস ধরে বলে দিতে পারবো। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু বারবার লিখতে হচ্ছে না, আমাদের কি করতে হতো, হোমের জন্য একবার, এবাউটের জন্য আরেকবার, আরেকটার জন্য আরেকটা, বারবার এটা লিখতে হতো না। এটা সব আমরা কি করছি, সবগুলোর জন্য একটা লিখে রাখছি আর আলাদা একটা ক্লাসের জন্য শুধু কন্টেন্টটা বারবার পাঠাচ্ছি। তাহলে আপনি যে কন্টেন্টের একটা কোড দেবেন সেটা হয়ে যাবে। বোঝা যায়? এখন আমরা করতে চাচ্ছি এই মেনুর ভিতরে আমরা একটা নিলাম ক্লাস, যে সার্চ ফ্রম রাইট। আচ্ছা, এখানে তাহলে কি কি থাকবে বলেন তো? ইনপুট টাইপ টেক্সট, তাই না? নেম দিলাম সার্চ মনে করেন। আরেকটা কি থাকবে, শুধু সাবমিট বাটন থাকবে, তাই না? তাহলে সেটা কি, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু কি মনে করেন সার্চ। ঘটনা যেটা, আপনি যদি এই কোনো ডাটা সার্চ করতে চান তাহলে কি ফর্ম ছাড়া কি ডাটা সাবমিট হবে? ফর্ম ছাড়া কি সাবমিট হবে? হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা ফর্ম নিতে হবে। ওই অ্যাকশন, এখানে কি থাকবে, মেথড, এগুলো যাই হোক না কেন, ঠিক আছে? আপনার এ নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। যে ডেভেলপ করবে সে পারলে দেখে নিক। এখন আমাদের এইটা দরকার, কন্টেন্টের আগে আমরা মেনুর ভিতরেই কাজ করি, ঠিক আছে? যেহেতু এটা ওর ভিতরেই আছে। আচ্ছা, তাহলে প্লট রাইট, ঠিক আছে না? ঘটনা হলো প্লটিং যেহেতু ইউজ করলাম আমরা, এখানে নিয়ে রাখছিলাম ক্লিয়ার, তার মানে তার পরের এটা শুরু হওয়ার আগে এখানে আমাদের ক্লিয়ার করা উচিত না? দেখাছিলাম না, ভেঙে যাচ্ছিল সেদিন, এরকম করা উচিত না? নিচে এখানে নামলো, আচ্ছা ন্যাপ, তাহলে ন্যাপটাকে প্লট লেফট বলতে হতো। এই পর্যন্ত না?
ডট লেফট। আর একটা জিনিস আমরা দিয়ে রাখবো, ডিসপ্লে বাবা কিসে চলে গেল, ওইটা ঠিকই তো আছে, ব্যাকগ্রাউন্ড পাইনি কেন? মেনু এরিয়া, হ্যাঁ 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 সেটা ঠিক আছে, কিন্তু আমি তো এইটাকে শুধু লেফটে বসালাম, তাহলে ঘটনা কি হলো? আচ্ছা ডিসপ্লেটা উঠাই দিয়ে দেখি, তখনও পাইনি না? হোয়াইট 70%, আর একটা কি ডিক্লেয়ার করলাম, এখন তো পাওয়া উচিত। বলেন তো কি সমস্যা? ফর্ম তো ঠিকই আসছে, কিন্তু ঘটনা কি? আচ্ছা, যে কোনো ডিপকে যদি আমরা এরকম করে ভাঙি, যে একটা আগে আমরা দেখছি না, একটা সাপোজ 70 দিলাম, একটা 30 দিলাম, দুটোই ফ্লোর লেফট করে দিলাম, তাহলে তো পাশাপাশি একটা কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধু পাচ্ছে না, এমনি তো কাজ করতেছে। মেনু এরিয়া ইউএল ম্যাপ, আচ্ছা মেনু এরিয়া ইউএল ম্যাপটাকে হবে এটা যতটুকু, তার বাইরে এটা। এটা তো উঠাই দিলাম, তারপর সমস্যা কি? যদি এর ভিতরেই দিই, এবার আমরা এটাকে যদি রাইট বলি, ঠিক আছে না?
এই যে ইউএল এর ভিতরে ওই ডিপটা ধরে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবারে এখানে বলে দিছি যে রাইট, এটা ফ্লোট রাইট দিয়ে দিছি। হ্যাঁ, ইউএল এর ভিতরে দিয়ে দিছি ডিপটা, দিয়ে শুধু বলে দিছি ফ্লোট রাইট। এখন ওই ফর্মটা যেভাবে থাকে দেখেন, এইটা কিন্তু এরকম আলাদা আলাদা দেখা যায় না, টোটাল হচ্ছে আপনার ওহো, তাই তো বলি হঠাৎ করে আবার কি হয়ে গেল। আচ্ছা, আমরা এই করতে পারি মার্জিন টপ কত পিক্সেল, আরো নামানো ছিল। যাই হোক, ব্যাপার হলো আমরা চাচ্ছি টোটালটাই, এই জিনিসগুলো কেমন হয়, টোটালটা এরকম একটা বক্স শো থাকে, তার ভিতরে এক পাশে আইকন থাকে, আরেক পাশে হলো লেখার জায়গা, তাই না? এবার এখানে ক্লিক করলে আমাদের এরকম কোনো বাটন থাকে না, জাস্ট একটা আইকন থাকবে। এখন যদি আমি এরকম থাকে আলাদা আলাদা, তাহলে আমি কি এরকম আনতে পারবো? আমার যেটা করতে হবে, যে ডিপটা আমি নিয়েছি সেইটাকে আমি এরকম করে একটা ফিল্ডের মতো তৈরি করব। কি করব? বর্ডার টর্ডার দিয়ে। আর এইটার যদি কোনো বর্ডার টর্ডার না থাকে তাহলে কি হবে, বোঝা যাবে না যে এটা আসলে কোনটা, এরকম দেখা যাবে। আর ওই পিছনের যে ব্যাকগ্রাউন্ড, ওই কি বলে ডিপটা নিলাম, ওই ডিপটার এরকম আমরা বর্ডার দিয়ে এরকম বানাই নেব। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমি ওটা বোঝানোর চেষ্টা করতেছি। এই আপনি ঘুমান কেন, ঘুমাচ্ছেন? খেলা দেখে কি ক্লান্ত? আমিও তো শুধু ওই বাবারে অনলাইনে দেখতে দিলাম তো, বেঁধে বেঁধে যাচ্ছে, তা আমি আর রিলোড দিই ক্রিক বাজে, তখন 2 বলে 2, 1 বলে 1, কি এক অবস্থা। যাই হোক, আর 20-30টা রান করলে হয়তো আমরা জিতে যেতে পারতাম। ব্যাড লাক, যে কোনোদিন খেলে না সেই 100 মেরে দিল আর সবাই শুয়ে পড়বে। তাহলে আমরা যেটা করি, আমরা এই জন্য একটা পিছনে কি একটা ডিপ নিছি না, এই ডিপটাকে আমরা ওরকম সার্কেল করে দেব, দিয়ে এইগুলোর বর্ডার তুলে দেব, এটাই আমরা করতে চাচ্ছি। এখন দেখেন, এই ক্লাসটা যেহেতু আমরা নিয়েছি, কোথায় এটা বর্ডার কত দেব বলেন তো? পুরা যে দাগটা ওরকম, এটা কি ডটেড ড্যাশড, ডটেড দিলে কি ডট 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 ডট, আর ই দিলে এরকম পুরো একটা কালার দেখা যাবে। সলিড না দিলে তো আসবেই না, এখন তো নাই। আমরা চাচ্ছি যে এইটার না, কিন্তু দেখেন আমি কি করতেছি, সলিড মনে করেন DE একটু গ্রের মতো করে দিলাম, দেখতে পাচ্ছেন কোনটা দিছি? এটা না, কিন্তু এই টোটাল এই যে বাইরে যে এরিয়াটা, এটা দিছি, তাই না? এখন আমি একটু হাইটটা বাড়াই, আমরা এখান থেকে করি, সেটা ভালো হবে। আচ্ছা, হাইট এখান দিয়ে বাড়াবো, হাইট হলো 30 পিক্সেল, ঠিক আছে। বাড়ার পরে আমরা এটা সেট করলাম।
এখন যেটা করতে হবে, এই যে ফর্মটা এর ভিতরে সেখানে চলে যেতে হবে। আপাতত এভাবে থাকুক, আমরা চেঞ্জ করে নিই, বা এখান থেকে করতে পারেন। কোনটা জানি, সার্চ ফ্রম রাইট, তার ভিতরে কি আছে, ফর্ম, তার ভিতরে ইনপুট টাইপ যদি দিতে চান এইভাবে দিতে পারেন, আর যদি আপনি একটা আইডি বা ক্লাস ডিক্লেয়ার করেন সেটা খুব ভালো হয়। ঠিক আছে, তো আগে আপাতত আমরা এইভাবে রাখতেছি, আমরা পরে একটা ক্লাস ওর সাথে বসাই নিচ্ছি, সমস্যা নেই। এখন হাইটটা কি করতে হবে, আমাদের একটা হাইট দিতে হবে না, যেহেতু এটা এই পর্যন্ত, আমাদের এটাও তো এই পর্যন্ত নামাতে হবে, না হলে কি করতে হবে, হাইট ইনহেরিট দিলে হবে না, আসলে ফর্মটার জন্য ঝামেলা হচ্ছে, ফর্মটা না থাকলে ওই ভিতরে না দিলে হতো। আচ্ছা, তাহলে আমরা কত দিয়েছিলাম ওখানে, 30 পিক্সেল। কাহিনি ও সেই কই অবস্থা, দেখো সেই ইনপুটটা গেল কি, তা হয়নি। আচ্ছা, 30 পিক্সেল দিলে বেশি কেন হয়ে যাচ্ছে দেখেন, যখন 3 দিচ্ছি তখন সব মিলিয়ে বাইরে চলে আসতেছে, তাই না? কেন বলেন তো? ওর একটা বর্ডারও আছে, আমরা বর্ডারটা তুলে দেব। বর্ডার না না, এখন দেখেন এসে আছে না একবার মাথায় মাথায়, তাই না? আচ্ছা, ব্যাপারটা হলো এটা এই পর্যন্ত ঠিক আছে, এখন এর ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে দেব। ব্যাকগ্রাউন্ড ইনহেরিট কই, না 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 না, ইনহেরিট যা আছে তাই, মানে এইটা যে ব্যাকগ্রাউন্ড দেবো সেইটা, এই যে টোটাল এটার ব্যাকগ্রাউন্ড দেবো। আচ্ছা দেখেন কি করলাম, ইনহেরিট করে দিলাম, এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একটা ফর্ম। আর এই যে ক্লিক করলে যেটা বর্ডার দেখা যাচ্ছে, এটা আমাদের পরে ওটা তুলে দিতে হবে, কারণ এটা থাকলে তো বোঝা যাচ্ছে ফর্মটা কতটুকু। আমি চাচ্ছি কোনোভাবেই যেন বোঝা না যায় ফর্মটা কোথায় আসলে। এখন এটা হলো, আর আমরা এটুকু কপি নিই, এখানে রাখি। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, মনে করেন সাদা। তাহলে দেখছেন পুরোটা কিন্তু হয়ে গেছে, শুধু আমার ক্লিক করলে একটু বোঝা যাচ্ছে, এছাড়া বোঝা যাচ্ছে না। এখন আমার তো এখানে বাটন থাকা যাবে না, যাবে এভাবে একটা চাচ্ছে আইকন আনতে, লেখাটাও থাকা যাবে না। তাহলে যেটা ঘটনা হবে সেটা হলো, আমরা এটার একটা আইডি নেই, হচ্ছে মনে করেন সার্চ ফিল্ড
আর মনে করেন এটার একটা আইডি নিলাম যে এসআরসি বিটিএন, ঠিক আছে। এখন এইটার উপরে আমি কোনো একটা ঘটনা ঘটাতে যাচ্ছি, তাহলে এটা কি হবে বলেন তো? গুড। পজিশন রিলেটিভ। আর মনে করেন 8টা দিলাম, ঠিক আছে। তাহলে পজিশন কি হবে? অ্যাবসোলিউট। তারপরে কি কন্টেন্ট দিতে হবে। এখন কন্টেন্টের একটা এখানে কি সার্চ আইকন হবে না? SEARCH FFA সার্চ 002। এই যে আমার ওয়েবসাইটে যাওয়া লাগতেছে না খুঁজতে, যে আমি কি খুঁজতে চাচ্ছি। এটা, তাই না? আর উপরে আরেক জায়গায় ইউজ করছিলাম, এটা দিতে হবে না? কনফার্মিটি না দিলে বুঝতে পারবে। আসলো কিছু? আর কি দিতে হয়? ওয়াইড না, বাটনটা যা আছে ততটুকুই হোক। হাইট 100%। কি কিছু শো করলো? বলতেছে এসব কি জিনিস? হ্যাঁ, ওইখানে কেন থাকবে? এরকম ফর্ম দেখেন নাই যে আলাদা কোনো বাটন নাই, একসাথে একটা মনে করেন ফর্ম দেখতেছেন, ওর ভিতরে সব সিস্টেম। অনেক জায়গায় আছে দেখবেন, একটাই ফর্মের শুধু একটা শুধু ওই আপনার এরকম এরিয়া দেখতে পান, এর ভিতরে এখানে একটা সার্চের আইকন থাকবে, আর কিছু না। এখানে লিখবেন, ওই যে আইকনে ক্লিক করবেন, কাজ হয়ে যাবে। সার্চের জন্যই তো করতেছি, যে এরকম জায়গায় যেখানেই থাক না কেন সেটা ব্যাপার না। বলতেছি এরকম যদি কোনো কাজ করেন আপনি, সেটা কিভাবে করবেন? যেখানে কোনো বাটন নাই, দেখেন বাটনের টেক্সট কিন্তু হাওয়া করে দিছি, এখন শুধু আইকনটা আসার যে দেরি। সার্চ বাটন আফটার পজিশন। আচ্ছা, এখানে আর কি কি দিতে হয় জানি বললাম? পজিশন লেফট অফ হোয়াইট হাইট, আসলে কি ওই আইকনটা কোনো জায়গায় আইছে?
position accelerate content. আচ্ছা হাইড ওয়াইড যে দিলাম সার্চ বাটন আইকনটা শো করে না কেন? তাহলে তো আমাদের আর কাজ হয়ে গেছে। হ্যাঁ না কালার নয়, না দিলে ডিফল্ট তো কালো আসবে, সাদা দিয়ে যা দে ডিফল্ট তো কালো আসবে। আচ্ছা একটু ওয়েট, পজিশন রিলেটিভ after accelerate content on family left 0 top 0 height white আচ্ছা 100% না দিয়ে সেটা হলো এটা একটু অবশ্যই দেখে আসবেন, পজিশনের কাজটা ভালো করে দেখবেন। আর ব্যাপার হলো W3-তে পজিশন নিয়ে যত যা আছে একটু লেখাপড়া করবেন, আর ওরা এক্সাম্পল যেগুলো দেখাইছে সেগুলো করার চেষ্টা করবেন। আর ইস্যুর কথা বলেছিলাম যে ছবির উপরে কিভাবে শ্যাডো ফেলানো যায়, একটা ক্লাস নিয়ে ওই যে বিফোর আফটার দিয়ে একটা ক্লাস ধরবেন, এরপরে কিভাবে শ্যাডো ফেলানো যায়। ব্যাপার হলো এখানে ক্লিক করলে এই যে আউটলাইন আসতেছে এগুলো ফিক্সড করবেন। ফোকাস বলে একটা জিনিস আসে, দেখেছেন? ফোকাস করলে যাতে কিছু না হয়, এই দেখেন এখানে যদি যাই এরকম ফোকাস বলে একটা জিনিস আছে, এইটা যখন হয় তখন মানে মাউসটা ক্লিক করলেই কোনটার উপরে ফোকাস করতেছি তখন ওই জিনিসটা হয়। তো ফোকাসটা যদি অফ করতে পারেন তাহলে ওইটা আর হবে না, যে ফোকাস হলে কোনো বর্ডার হবে না, ফোকাস হলে কোনো আউটলাইন হবে না, ঠিক আছে? এটা অফ করবেন। আর এই বাটনে ক্লিক করলে দেখেন এখানে একটা আসতেছে না, ফোকাস করলে এই ফোকাসগুলো অফ করবেন। আর এটা চেষ্টা করবেন যে এই আইকনটা যাতে এখানে এনে বসানো যায়। কোড তো দেয়া আছে তাই না, এখানে আইকনটা বসাতে চেষ্টা করবেন। কি জন্য হলো না আমি বুঝতেছি না, আমি ঠিক করে আপনাদের জানাবো যে কোথায় প্রবলেম ছিল, ঠিক আছে?